আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা এখন সবাই মিলে এখানে গাড়ির থেকে নেমে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি শাহ আমানত বিমানবন্দরের দিকে। তো চলুন আপনারা দেখতে থাকুন। দেখেন এখানে আসলে অনেক সুন্দর একটা ভিউ জায়গাটার সামনের গেট দিয়ে। তো এখানে অনেকেই সেলফি নিয়ে ব্যস্ত রয়েছে। তো আমরা চললাম আজকে শাহ আমানত বিমানবন্দরের দিকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো আমাদের সাথে আছেন আমাদের আজকে একজন নতুন মেহমান, যার নাম হচ্ছে মোহাম্মদ মিজান ভাই, এবং আগের পরিচিত সবাই জানেন আমাদের শাহিন ভাই এবং চানমিয়া ভাই। সাথে আছে আমি মোহাম্মদ মাফিকুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান গেট। তো আমরা এই গেট দিয়ে চলে যাচ্ছি। তো ওই পাশে আমাদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা ঢুকে পড়লাম অবশেষে কথা বলে। তো আমরা চলে এলাম শাহ আমানত বিমানবন্দরের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ। তো এত সুন্দর একটা পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভেতরে ঢুকে দেখানোর জন্য, যদি পারি তাহলে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ, আসলে অসাধারণ একটা লুক। তো আপনারা দেখতে থাকেন কত সুন্দর লাগে। তো এখানে রয়েছে একটা পাবলিক টয়লেট, যেটার নাম হচ্ছে পারুটাই 2। তো এখানে নিচে একটা সুন্দর খাওয়া দাওয়ার মতো একটা ব্যবস্থা আছে। তো আপনারা দেখেন ছোট বাচ্চা কত সুন্দর করে গাড়ি নিয়ে ঠেলাঠেলি করতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চললাম। এপাশে আমরা চলে এলাম আরও একটা জায়গা দেখার জন্য। আসলে বাউন্ডারিতে আমরা ঢুকতে পারিনি। ওখানে আমরা এক সিকিউরিটি ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম। দেখা করতে গিয়ে উনি আমাদেরকে ঢুকতে দেয়নি। তো যাই হোক না কেন, আমরা এদিকে ভাবলাম যে আর কিছু করার নেই। তো আমরা এখন সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি আপনাদেরকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিউটা দেখানোর জন্য। তো এই পাশে চানি ভাই বলতেছে সামনে কত ফুল দেখা যায়, চলেন তো দেখি ফুলগুলো কীরকম। তো এখানে আমরা চলে এলাম ফুলগুলা দেখার জন্য। তো চানমিয়া ভাই বলতেছে এবার আমরা ফুলগুলো একটু ধরি। তো এ পাশে একজন বলতেছে ভাই যায়েন না, জঙ্গল সাপ টাপও থাকতে পারে। তো আমি অবশেষে অনেক কষ্টের পর একটা ফুল সে চেষ্টা করলাম, আসলে ফুলের অনেক কাটা। তো যাই হোক, ফুলটা আমি এখন ছেড়ে নিলাম। ফুলটা অনেক কষ্ট করতেছি, মানে ছেড়তে পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে 2 হাত দিয়ে ফুলটা আমি ছেড়ে নিলাম। ছেড়ে নিয়ে বললাম এতক্ষণ কষ্ট সাধন হয়ে গেল। যাই হোক, ফুলটা ছেড়ে নিয়ে আসলাম। এত কষ্ট করে ফুল ছিঁড়লাম, আর এই ফুল নেওয়ার জন্য এগিয়ে আসলো হচ্ছে আমাদের শাহিন ভাই। ওই যান শাহিন ভাইয়ের মনে হয় আমি সুন্দর করে গিফট করলাম। তো শাহিন ভাই কাটার গোতা খেয়ে সামনের দিকে এগিয়ে গেল। তো যাই হোক না কেন, এ পর্যায়ে আমি সবাইকে বললাম যে ফুলটা যার দেওয়ার ইচ্ছা আছে তো ফুলটা আপনারা নিয়ে নেন। তো এখন হচ্ছে কাহিনী, এপাশে আমি দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলাম। চানমিয়া ভাই নেওয়ার জন্য চাইলো, কিন্তু চানমিয়া ভাই কাঠার আঘাতের জন্য ফুলটা নিতে চাইলো না। কয় যাই হোক, ফুলটা আমাকে আস্তে ধীরে দাও। তো মুই আস্তে ধীরে যখন এই কথা বললো ওরা, তো যাই হোক না কেন, আমি ফুলটা নিয়ে অনেকক্ষণ ব্যস্ত করলাম। তো একটা ফুল সবাই চায়, আমি দেওয়ার কথা কয়ে আর দিলাম না। তো সবাই একটা হাস্যকর পরিস্থিতিতে হাসি দিল। যাক, অসাধারণ লাগলো সবার মুহূর্তটা। তো বড় কষ্ট হচ্ছে যে আমরা আপনাদেরকে এয়ারপোর্টের বাহির দিকটা দেখাতে পারতেছি, কিন্তু ভেতরের দিকটা দেখাতে পারলাম না। ইনশাল্লাহ যদি কখনও সুযোগ হয়, আমরা আপনাদেরকে চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর দেখাবো যারা দেখেননি তাদের জন্য। তো এখানে হচ্ছে একটা সুন্দর এক্স টু সিটি, মানে সিটির বাইরে হওয়ার জন্য যে দিয়ে রাস্তা একটা চলে গেছে, ওখানে দেখা গেছে। যাই হোক, এখানে আমি ফুলগুলো অবশেষে বললাম যে একটা যেহেতু ফুল আমি কাকে দিব আর কাকে না দিব, এই জন্য আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম যাক ফুলটা সবার জন্য। তো ফুলটা আমি দিয়ে দিলাম। এই পাশে শাহিন ভাই সামনে বলতেছে এদিকে একটু হেঁটে যাই, জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক না কেন, শাহিন ভাই আমার কথায় সাড়া দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। শাহিন ভাই বলতেছে এখানে একটু বসি। তো আমি বললাম বসেন, সমস্যা নাই, যেহেতু আছি কোনো কিছু করা হলো না। তো এরা বসে গেল, মানে আমি কেন জানি বসতে অনিচ্ছুক হইলাম। তো আমি অবশ্যই দেখলাম এখানে কুত্তার গু। তো যাই হোক না কেন, শাহিন ভাই বললাম শাহিন ভাই কুত্তার গু। শাহিন ভাই তো একদম হাসি দিয়ে আর ওখানে বসতে চাইলো না। শাহিন ভাইটা জানিয়ে ভাই ধরে উঠাইলো, একটা হাস্যকর পরিস্থিতি। তো যাই হোক, আমরা এখন অবশেষে চলে যাব বাসার দিকে। তো এই সুযোগে সানমিয়া ভাই শাহিন ভাইকে বলতেছে তো যাই হোক, কিছুই তো হইল না,
দেখাও হইলো না দর্শকদেরকে, তো আমরা এই সুখে একটা গান গাই। তো ওরা এই সুখে একটা গান গাচ্ছে, আপনাদেরকে গানটা আমি শোনাই দেব। তো যাই হোক না কেন, কত সুন্দর গলায় নিয়ে একটা গান গাইছে। তো গানটা যদি আপনারা না শোনেন আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, সামনের দিকে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখানে বলে ফুলটা যেহেতু রফিকুল ভাই আমাকে দিয়েছে, আপনি আমাকে গিফট করেন। তো যাই হোক, উনি বলতেছে, শাহিন ভাই বলতেছে ধরেন, তো দিয়ে দেই। এই যে চানমিয়া ভাই এখন গিফটটা নিয়ে নেবে। দেখ, এই পর্যন্ত আজকে, সবাইকে আল্লাহ হাফেজ।